আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি খবর, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ। আমি যেহেতু কিছুদিন আগে কক্সবাজার ঘুরে এসেছি, সো আজকের ব্লগটি থাকছে ফার্স্ট ডেতে আমি কক্সবাজারে কি করলাম, কোথায় গেলাম, সবকিছু নিয়ে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি যাওয়ার জন্য এক্সাইটেড? Yes, তুমি সাথে কাকে এনেছো? বেবিকে এনেছো? yes. এই যে আমার বেবি আর বেবির নাম কি? লিয়ানা। সো আমরা বাসে ঢুকে পড়েছি, বসে পড়েছি। এখন আমরা ইনশাল্লাহ আই থিঙ্ক বাস অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আচ্ছা, আর এই যে আমার হাজবেন্ড, সে এখন একা বসে আছে। আমাদের ফার্স্ট বাস জার্নি, তাই না নাবিয়া? আমাদের ফার্স্ট টাইম বাসে উঠছে না? সো আপনারা বুঝতে পারছেন যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, বাসে আছি। আর এই টাইমটা অ্যাকচুয়ালি তখন বাজে রাত 3টা। সো ওই টাইম যেহেতু ব্রেক টাইম থাকে, সবাই খাবার দাবার খায়, তো ওই টাইম আমরা বের হয়েছিলাম, যে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমার মেয়ে এই টাইম পর্যন্ত মাশাআল্লাহ দিলে ঘুমিয়েছে। আমি ভাবলাম যে ওকে একটু ঘুম থেকে উঠিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে নিয়ে আসি, তাহলে ওর ভালো লাগবে, যেহেতু একটা জায়গায় আমরা মানে আটকে আছি। আর আমি ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম, বিকজ ফার্স্ট টাইম ওর বাস জার্নি। সো আলহামদুলিল্লাহ যে ও বাস জার্নিটা খুব এনজয় করেছে, প্লাস ওর কোনো প্রবলেম হয়নি। এটা অনেক বড় একটা মানে আমাদের জন্য ব্যাপার ছিল। তারপর আমরা এখানে দেখলাম যে ছোট একটা ব্যাংক ছিল। আনাবে এটা দেখে তো খুবই খুশি মনে হচ্ছিল, ব্যাংকটা আমাদেরকে এন্টারটেইন করছে। আমরা আজকে যে হোটেলে ওঠার কথা, ওইটা আসলে আজকের দিনটাতে খালি ছিল না, যে কারণে আমরা আজকে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের হোটেলে উঠেছি ইমার্জেন্সি। কালকে ইনশাল্লাহ আবার আমরা এখান থেকে চেক আউট করে আবার অন্য হোটেলে চলে যাব। আনাবিয়া কেমন লাগছে? ভালো লাগছে? আমরা রেডি। আমরা কোথায় যাচ্ছি আনাবিয়া? লাঞ্চ করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, বাই। তো আমি জাস্ট কোনো রকম রুমে ঢুকে শাওয়ার নিয়ে 5 মিনিটের মেকআপ করে এখন আমরা যাচ্ছি লাঞ্চে। এখন বাজে অলমোস্ট 1:15, মানে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস কি লাঞ্চ। আনাবিয়া, আনাবি কি খাবে? চিকেন রোস্ট। ফিশ খাবে না? নো নো। অ্যান্ড ইয়েস, আমরা সকালবেলা পৌঁছে গিয়েছি। আমরা আসলে এবার একটু লেট করে পৌঁছেছিলাম, বাসটা একটু আস্তে আস্তে চলার কারণে আমরা অলমোস্ট লাইক 11টা একটু আগে পৌঁছেছি। দেন আমরা হোটেলে চেক ইন করি, দেন আমি শাওয়ার নিই, আনাবিয়াকে শাওয়ার দিই, সবাই শাওয়ার করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ি যে আমরা লাঞ্চ করব। লাঞ্চ বলতে আসলে যেহেতু ব্রেকফাস্টও করা হয়নি, সো ভাবলাম ব্রাঞ্চ করে ফেলি। তো আমরা চলে গিয়েছিলাম আলকনিতে, আর সেখানে আমরা লাঞ্চ করলাম। সব খাবারই খুব মজা ছিল, ভালো লেগেছে। ওখানকার লইট্টা ফ্রাই প্লাস ডালটা খুবই মজা ছিল, বাট আমার আনাবিয়া যে চিকেন রোস্ট নিয়েছিল ওটা খুবই বাজে লেগেছে আমার কাছে। বাট বাকি সব খাবার খুবই মজা ছিল, খুবই। দেন ওখান থেকে আমরা লাঞ্চ করে আমাদের মেইন যেটা উদ্দেশ্য, আমার মেয়েকে আনাবিয়া হচ্ছে ফার্স্ট টাইম বিচ দেখবে। সো তো খুবই এক্সাইটেড, প্লাস আমি লাস্ট 2020 সালে গিয়েছিলাম। সো 5 ইয়ার্স হয়ে গেছে অলমোস্ট। আর আনাবিয়াকে নিয়ে যদি ফার্স্ট টাইম কক্সবাজার, সো ফিলিংসটাই অন্যরকম। ও দেখে তো খুবই খুশি, কারণ ও সবসময় টিভিতে দেখেছে যে বিশাল বড় বিচ থাকে, এরকম বালু থাকে। ও হচ্ছে গিয়ে সবার আগে যেটা বিচ, এখানে বালু আছে, সে হচ্ছে এগুলা দেখে খুবই খুশি। আর আমি তো অলওয়েজ বিচ পার্সন, আমি এই পর্যন্ত এতবার এসেছি, বাট আমার মন ভরে না। তারপরে আমরা ইচ্ছা মতো এখানে ঘুরলাম। তারপর একটু পানিতে পাটা ভিজিয়ে, আমার মেয়ে তো একটু ভয় পাচ্ছিল ঢেউগুলো আসলে, ও দৌড় দিয়ে চলে আসছিল, বিকজ ও মানে ওর মনে হচ্ছিল যে ঢেউগুলো ওকে ধরে নিয়ে যাবে।
তারপরে আমি হচ্ছে এখানে আমরা বেডের মধ্যে বসে একদম রিল্যাক্সে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনছিলাম আর আমার ফেভারিট ফল খাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে অনেক কিছুই বলে, প্যাশনেট ফল বলে, দেন হচ্ছে আনারকলি বলে, ট্যাং ফল বলে। তো আমি যতদিন ওখানে ছিলাম এভরিডে আমি একটা করে খেয়েছি, বিকজ এটা আমার খুবই পছন্দের ফল। 2020 সালে যে লাস্ট খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়া হয়নি। আর আমার এমনি তো টকের প্রতি একটা অন্যরকম নেশা, সো আমি তো এটা খাবই। তারপর এখান থেকে টক খেয়ে দেন হচ্ছে আমরা গেলাম ডাবের পানি খেতে। আর ডাবের পানি খেতে গিয়ে দেখি এখানে তো সবসময় গরু ছাড়া থাকে, তো আমার মেয়েও গরু পাগল, আমার জামাইও, তো দুজনে হচ্ছে গরুকে অনেক আদর টাদর করলো। তারপরে আমরা আবার রাতের বেলা গিয়েছি বাসায়, হোটেলে হচ্ছে আমরা রেস্ট নিয়ে দেন আমরা আবার রাতের বেলা বের হই। দেন আমরা রাতের বেলা ওখানে অলমোস্ট 2 ঘন্টা ছিলাম সমুদ্রের পাড়ে, জাস্ট রিল্যাক্সে ছিলাম। ওখান থেকে দেন আমরা ব্যাক করার সময় লিটারেলি বেজে গিয়েছিল রাত 11টা আই থিঙ্ক। তো আমার নাবিয়া হচ্ছে যখন খাবে হচ্ছে চিকেন ফ্রাই, সো ওকে KFC-তে চিকেন ফ্রাই খাইয়ে ওখানে আমরা কোনো খাবার পাইনি, শেষ। দেন হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর হোটেলের মানে আপনার হচ্ছে কি বলে জায়গা পাই, নাম ছিল মেদজান। এখানে আমরা ঢুকে হচ্ছে ভর্তা অর্ডার করি। এই ভর্তা আইটেমের মধ্যে হচ্ছে ডাল ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, দেন একটা ফিশ, লইট্টা ফিশ বা চিংড়ির কিছু একটা ভর্তা ছিল, আর একটা ছিল হচ্ছে আপনার শুটকি। দেন আমরা লইট্টা ফ্রাই তো অবভিয়াসলি অর্ডার করব, এটা ছাড়া তো চলবে না। আর হচ্ছে আমরা ডাল অর্ডার করি। এখানে প্রত্যেকটা ভর্তায় এত পরিমাণে মজা ছিল, আমি অর্ধেক ভাতে ভর্তা দিয়ে খেয়েছি। আর লইট্টা ফ্রাইগুলোও খুব মজা ছিল। আর আই ডোন্ট নো ওয়াই প্রত্যেকটা জায়গায় না ডাল খুব মজা লাগছিল, ডালে তেমন একটা ঝাল ছিল না, আর ডালটা খেতে খুবই টেস্টি লাগছিল। আর আমার মেয়ে লইট্টা ফ্রাই খুবই পছন্দ করেছে সেখানে গিয়ে, মানে সে হচ্ছে অল্প অল্প হচ্ছে ভাত খেয়েছে লইট্টা ফ্রাইগুলো দিয়ে, বিকজ যেহেতু ঝাল থাকে না, প্লাস একটা ক্রাঞ্চিনেস থাকে, আর ও ক্রাঞ্চি জিনিসগুলো না খুব লাইক করে। সো আমি পেট ভরে আমরা হচ্ছে ইচ্ছা মতো ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আমিও খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়েছে। নর্মালি না আমি কিন্তু এত ভাত খাই না, বাট এবারে কক্সবাজারে গিয়ে না আমি আসলে অনেক ভাত খেয়েছি, যদিও মানে এক বেলা করে, বাট খুব পেট ভরে খেয়েছি। এই ছিল আজকের ফার্স্ট ডে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।